কলকাতার এত কাছে, এত কম পয়সায় যাতায়াত, খাওয়া, সুন্দর খাওয়া সমেত একটা দুর্দান্ত ডেস্টিনেশন বাংলার মানুষের কাছে মায়াপুর। আর আপনি যদি ভিড় ভাড়াক্কা, জ্যাম, লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো পছন্দ করেন এবং সারাদিন একটা মস্তিমূলক ট্যুর ভালোবাসেন, তাহলে তো একদম আদর্শ জায়গা আপনার জন্য মায়াপুর। তবে একটু ভুল হচ্ছে, মায়াপুর বলতে আমরা বলতে চাইছি ইস্কন কেন্দ্রিক মায়াপুর, যেখানে বিশাল সুউচ্চ ঝকঝকে আধুনিক মন্দির এবং মাত্র 40 টাকার বিনিময়ে অসাধারণ খাওয়া দাওয়া। এটা একমাত্র মায়াপুর ইস্কনেই সম্ভব। বছরের যে কোনো রবিবার বা ছুটির দিন বা কোনো ধর্মীয় উৎসবের দিন এই মায়াপুর ক্যাম্পাসে আশেপাশে যেন মেলা এবং উৎসব লেগেই থাকে, যেন চিরস্থায়ী মেলা প্রাঙ্গণ এই এলাকা। তবে এই ভিডিওর মধ্যে একটু জানিয়ে রাখি আমাদের ব্যক্তিগত দুঃখের কথা। এক রবিবার এবং মাঘী পূর্ণিমা হওয়ার দরুন পৌঁছে গেছিলাম এখানে, এবং ছবিতে দেখতে পাচ্ছেন যেখানে লাইন শুধু খাবার জন্য না, থরি প্রসাদমের জন্য। যে লাইনে দাঁড়ানো সম্ভব হয়নি আমাদের পক্ষে, তাই ক্যাম্পাসটাই ঘুরে দেখাচ্ছি, ঘুরে দেখলাম যেটুকু। এই ভিডিও যারা দেখছেন তাদের বলার উদ্দেশ্য যে রবিবারটাকে বাদ দিয়ে এলে একটু ফাঁকা পাওয়া যেতে পারে। যদিও খাওয়ার জন্য ইস্কন মন্দিরের বাইরে প্রচুর রেস্টুরেন্ট, ছোট হোটেল ইত্যাদি রয়েছে যেখানে খাওয়া যেতে পারে, কিন্তু না, আমরা সে পথে যাইনি। আমাদের মায়াপুর আসার, ইস্কন মন্দিরে আসার মূল উদ্দেশ্যই থাকে এই খাবারটুকুর জন্য বা প্রসাদমের জন্য, যেটা জুটলো না কপালে, তাই আর অন্য পথে না গিয়ে চা, কেক ইত্যাদি দিয়ে মধ্যাহ্নভোজ সারা গেল। তবে সকলের সুবিধার জন্য এই ভিডিওর স্ক্রিনে সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি, যেখানে অনুষ্ঠান সূচি থেকে কোথায় টয়লেট আছে, হাত ধোয়ার জল, খাওয়ার জল, পানীয় জল, মহাপ্রসাদ অর্থাৎ বাড়িতে নিয়ে আসার জন্য যে শুকনো প্রসাদ পাওয়া যায় তা ইত্যাদি যাবতীয় কিছু তুলে ধরছি এই ভিডিওতে। কলকাতা থেকে এখানে আসাটাও ভীষণ সহজ। হাওড়া বা শিয়ালদাহ স্টেশন থেকে সকালের দিকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপধাম স্টেশনে নেমে পড়লেই হলো। তারপর 20 টাকা বিনিময়ে অটোতে চেপে বা টোটোতে চেপে চলে আসুন মায়াপুর ঘাট। সেখান থেকে গঙ্গা পেরিয়ে, মানে ভাগীরথী পেরিয়ে মায়াপুর।
যাতায়াত সব মিলিয়ে মোটামুটি 100 টাকার মধ্যে আপনি ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছেন। এবার যদি ভাবেন শ্রী চৈতন্যদেব নবদ্বীপ ছেড়ে ইস্কন মন্দিরের পাশে মায়াপুরেই জন্মেছিলেন কিনা, এটা নিয়ে অযথা চাপ নেবেন না। আপনি যদি ভক্ত হন তাহলে আলাদা কথা, এবং পণ্ডিত হলে তবে তো ছেড়েই দিন। আমাদের মতো সাধারণভাবে যারা বেড়াতে ভালোবাসেন তাদের এ চাপ নেওয়ার দরকার নেই। তার চেয়ে বরং আমরা ইস্কন মন্দিরের ক্যাম্পাসটা ভালো করে ঘুরে নিই। যদিও এক বেলায় এতটা ক্যাম্পাস ঘোরা কিন্তু সম্ভব নয়, তবুও চেষ্টা করা যাক। তবে না ঘুরে যদি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকা যায়, দেখা যায় আজব সমস্ত জিনিস। কত মানুষ নানান বয়সের, নানান রঙের, নানান ধর্মের, তারা দিব্যি পিকনিকের মেজাজে আনন্দ করে নিচ্ছেন, যার যেমন করে। এবং এখানকার যা রীতি নিয়ম আছে সেগুলোকে মান্যতা দিয়ে। তার চেয়ে বরং দেখা যাক এই 2023 সালের মধ্যে মায়াপুর কতটা বদলে গেছে। একটা টোটো নিয়ে টুকটুক করে বেরিয়ে পড়লেই হলো। আর আমরা যারা সাধারণ টুরিস্ট তারা বরং এইভাবে দেখে নিই যাবতীয় কিছু। মায়াপুরের এই ইস্কন এবং তার আশপাশ যেন একটা বেসরকারি সিটি, যেখানে তাঁরা তবে এক বেলার ট্যুরের জন্য মায়াপুর আদর্শ। এরপরও যদি দূরান্ত থেকে কেউ আসতে চান, বাইরে এবং ভেতরে ইস্কন মন্দিরের ভেতরে থাকার এবং খাবার কিন্তু সুবন্দোবস্ত আছে। বাইরের হোটেলগুলোতে ছোট বড় মাঝারি হোটেল আছে, যেখানে 2-1 ঘন্টার জন্য 500-600 টাকার মধ্যে ঘর ভাড়া পাওয়া যায়, একটু বিশ্রাম নেওয়ার জন্য বা হাত মুখ ধোয়ার জন্য ইত্যাদি। এবং এই বাইরের হোটেলপত্রগুলোর কিন্তু বেশ ডিমান্ড। এবার জানিয়ে রাখা ভালো, এই 2023-এর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেও কিন্তু নতুন যে চন্দ্রোদয় মন্দির সেটা কিন্তু উদ্বোধন হলেও সাধারণের জন্য খোলা হয়নি, এখনো কাজ চলছে, হয়তো অনেক দেরি হবে তা ওপেন হতে। কিন্তু অবশ্যই দেখে নেওয়া যায় বৈষ্ণব সমাধিক্ষেত্র বা পুরনো মন্দিরটি, যেখানে প্রভুপাদের সমাধি করা আছে, সেখানে মোবাইল এবং জুতো রেখেই প্রবেশ করতে হয়। এটা সকলেই জানেন, তবু বলে রাখা ভালো। আবার সেই খাবারের কথাতেই আসি।
এই ঘুরতে ফিরতেই এই সুলভ ভোজনালয় বা খাবারের কথা মনে পড়ে যাচ্ছে। এই হলো সারা বছর মন্দিরের অনুষ্ঠান সূচি এবং নিয়মাবলী। এখানে 50, 60, 100 টাকার মধ্যে শুকনো খাবার পাওয়া যায়, যা বাড়ির জন্য নিয়ে আসা যায়। তবে আবার সেই খাওয়ার কথাই বলি, যেহেতু দুপুরের খাবার জোটেনি, মানে আমাদের জন্যই, আমাদের দোষেই বা আমাদের ইচ্ছাতেই, তাই এখানকার যে স্পেস থিয়েটার, গোশালা একটু দূরে, সেগুলো দেখাতে পারলাম না, আপনারা এসে দেখে নেবেন। এই খড়ের চালার ঘরটিতে 24 ঘন্টা অখণ্ড হরিনাম কীর্তন চলে। তবে ওই দুপুরের খাবার বা প্রসাদম না পেয়ে আমরা চললাম একটু অন্যদিকে, যেটা পরের ভিডিওতে দেখাবো। এই মায়াপুরে একটা অসাধারণ জায়গা আছে। আপাতত টাটা, বাই।